হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা প্রফেশনাল মোডে ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেই পেজ থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন। সম্পূর্ণ প্রসেসটি শিখতে ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক পেজ থেকে আর্নিং করার জন্য যেভাবে ফেসবুক পেজটা খুলতে হবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করি। ফেসবুক পেজ খোলার জন্য আমরা প্রথমে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পেজ খোলার জন্য এখানে পেজ নামের একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এই পেজ নামের অপশনটায় ক্লিক করব। পেজ অপশনের ভিতরে আসার পর আমাদের সামনে এখানে প্রথমেই পেজ আছেন, কিন্তু আপনারা ক্রিয়েট পেজ, আপনারা জাস্ট এই ক্রিয়েট পেজের উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনাদের সামনে আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট গেট স্টার্ট যে লেখাটা আছে এখান থেকে এই স্টার্টে ক্লিক করে দিবেন এবং আপনারা কি টাইপের পেজ খুলবেন সেই সম্পর্কে আগেই ভেবে চিন্তে রাখবেন। তো এখান থেকে আমি নেটওয়ার্ক সার্ভিসের একটি পেজ খুলতে যাচ্ছি, তাই এখানে আমরা পেজ নেম দিয়ে দিব হচ্ছে। তো আমরা এখান থেকে একটি পেজ নেম দিয়ে নিলাম। পেজ নেম দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে করব। এটা হচ্ছে আপনাদের কিন্তু প্রোফাইলে শো করবে এই নামটা এবং আপনাদের পেজটা কোন ক্যাটাগরি। আপনাদের ক্যাটাগরি যদি হয় ফুড আইটেম তাহলে আপনারা ফুড সিলেক্ট করে দিবেন এবং আপনাদের ক্যাটাগরি যদি হয় গ্রোসারি আইটেম, কসমেটিক আইটেম কিংবা হেলথ বিষয়ে তাহলে আপনারা সেগুলোই সিলেক্ট করে দিবেন। এবং আপনাদের পেজটা যদি হয় নেটওয়ার্ক সার্ভিস নিয়ে তাহলে আপনারা এখানে অ্যাড ক্যাটাগরিতে সিলেক্ট করে এখানে অনেক ধরনের ক্যাটাগরি চলে আসবে। ক্লোথিং স্টোর হলে এখানে ক্লোথিং স্টোর দিবেন, তারপরে ব্লগ যদি হয়ে থাকে তাহলে আপনারা ব্লগ দিবেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হয়ে থাকলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিবেন। তো আমার এখান থেকে যেটা সেটা হচ্ছে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমি এখান থেকে সার্ভিস দিয়ে আমার পেজটা ক্রিয়েট করছি। আমাদের ক্যাটাগরিটা হচ্ছে সার্ভিস। আপনি চাইলে আরো অনেক ক্যাটাগরি দিতে পারেন, একসাথে কয়েকটি ক্যাটাগরি দিয়ে আপনারা পেজটা ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে একটি ক্যাটাগরি দিয়ে পেজটি ক্রিয়েট করছি। পরবর্তীতে আপনাদের যদি দরকার হয় পরবর্তীতে আপনারা আরো অ্যাড করতে পারবেন। একসাথে 3টা ক্যাটাগরি অ্যাড করা যাবে। আপনারা চাইলে আরো ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আমি আরো একটি অ্যাড করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার এটা পার্সোনাল ব্লগ, এই চ্যানেলে যেহেতু পার্সোনাল ব্লগে এরবো তাই আমি এখান থেকে প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড পার্সোনাল ব্লগ 2টা ক্যাটাগরি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। এখানে আপনাদের বলতেছে যে আপনাদের আগে থেকে কোনো ওয়েবসাইট খোলা আছে কিনা। যদি ওয়েবসাইট খোলা থাকে তাহলে ওয়েবসাইটটা দিবেন, দিয়ে নেক্সট করবেন, আর যদি না খোলা থাকে তাহলে এখান থেকে স্কিপ করে যাবেন। তো আমার যেহেতু ওয়েবসাইট নেই এখন বর্তমানে তাই আমি এখান থেকে এটা স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পর আমাদের এখানে চলে আসছে কভার ফটো এবং প্রোফাইল ফটো সেট করার জন্য। কভার ফটো এবং প্রোফাইল ফটো যেটা আছে সেটা আমরা পরে দিতে চাচ্ছি, কারণ আমি এখনো রেডি করি নাই যে আমার কভার ফটোটা কি হবে এবং প্রোফাইল ফটোটা কি হবে। তো আমি এমনই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইলের আন্ডারে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এডিট পাবলিক ডিটেল এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের পেজের যে আদার্স তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ফিল আপ করতে হবে। যেমন প্রোফাইল পিকচার কথা তো বললামই, কভার ফটো গেল। আপনাদের যদি বায়ো থাকে, আপনারা কি ধরনের কাজ করেন সেই টাইপের একটি বায়ো এখানে দিয়ে দিবেন এবং আপনাদের আরো ইনফরমেশন দেওয়ার যদি দরকার হয় তাহলে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর পেজে যেমন ফোন নাম্বার অ্যাড করতে হবে, ইমেল অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা ফোন নাম্বার অ্যাড করার জন্য কি করবেন, ফোন নাম্বার অ্যাড করার জন্য আমরা এখান থেকে জাস্ট অ্যাড ফোন নাম্বার এটাতে ক্লিক করব, কারণ ফোন নাম্বারটা তো আমাদের অবশ্যই লাগবে। এরপর আমাদের এখান থেকে কান্ট্রি কোড বলছে, কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। কান্ট্রি কোডটা আমি এখান থেকে বাংলাদেশের থেকে ফেসবুক পেজটা খুলছি তাই বাংলাদেশ সিলেক্ট করে ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। তো নাম্বারটা লেখার পর আমরা এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট সেভে ক্লিক করলে আমাদের এটা ফেসবুকে দেখতে পাচ্ছেন এই পেজে, আমাদের পেজে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এই নাম্বারটা দিলে আপনাদের সুবিধা কি হবে, নাম্বারটা দিলে আপনার কাস্টমাররা যখন আপনার থেকে সার্ভিস নিবে তখন আপনাকে ফোন করে কিন্তু ওয়াইফাই সার্ভিস বলেন, নেটওয়ার্কের সার্ভিস বলেন, সেগুলো কিন্তু নিতে পারবে। অ্যাড ইমেলে যদি ক্লিক করি আমাদের এখানে যদি ফোনের ভিতরে ইমেল থাকে সেগুলো আমরা এখানে দিতে পারবো, দিয়ে সেভ করলে সেভ হয়ে যাবে। তো আমি এই তথ্যগুলো আর কি পরবর্তীতে ফিল আপ করতে চাচ্ছি। আমি যেই তথ্যগুলো দিলাম এভাবেই কিন্তু আমাদের একটি প্রফেশনাল মোডে ফেসবুকটা আর কি খোলা হয়ে গেছে। এখন আমার ফেসবুকে আপনাদের বলে দিবে, যেমন প্রথমে বলতেছে ক্রিয়েট এ নিউ পাবলিক পোস্ট। তো আমরা এখান থেকে একটি পোস্ট করে দিই ওয়েলকাম টু। তো আমি এখন আর কি একটি পোস্ট করে দিলাম। এরপর আপনাদের যে ধাপটার কথা বলবে সেটা আপনারা এখানে রিফ্রেশ করলে পেয়ে যাবেন। এখানে আপনাদের যে টাস্কগুলো আছে সবগুলো একে একে আপনাদের ফিল আপ করতে হবে। যেমন আপনাদের এখানে একটি বায়ো দিতে হবে, প্রোফাইল ক্যাটাগরিটা আমি দিয়েছি তাই টিক চিহ্ন উঠে গেছে। এখানে আমাদের পাবলিক পোস্ট করছি তাও টিক চিহ্ন উঠে গেছে। এখন আমাদের একটা বায়ো সেট করতে হবে, আমাদের প্রোফাইলে বা আমরা কি ধরনের সার্ভিস দিব বা কি ধরনের ব্লগ করব সেই টাইপের একটি বায়ো আমরা এখান থেকে সেট করব। এখানে ক্লিক করে সেট করব। বায়োতে আপাতত আমরা নেটওয়ার্ক সার্ভিস দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ করে দিলাম। আমার বায়োটাও শেষ হয়ে গেছে। তো এইভাবে আর কি প্রফেশনালভাবে ফেসবুক পেজ তৈরি করা যায়। আশা করি ভিডিও দেখে আপনারা ফেসবুক পেজটি পরবর্তীতে খুলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রোফাইল পিকচার বা অন্যান্য পেজের যেই খুঁটিনাটি বিষয়গুলো থাকে সেগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাই দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।